সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর কোন নিয়ামত স্বীকার করবে? সামর্থ্য থাকলে একটা সুন্দর বাড়িতে থাকুন, যেখানে সারাদিনের ঝলমলে আলো থাকবে, পর্যাপ্ত বাতাস চলাচল করবে, ব্যালকনিতে প্রচুর রোদ আসবে। আপনি না হয় ফার্নিচার কিছু কম রাখবেন ঘরে, কিন্তু তবুও বাসাটা যেন হয় খোলামেলা, যাতে করে বাচ্চারা একটু স্পেস পায় খেলার জন্য। সম্ভব হলে 2টা লাউ কুমড়ার চারা এনে লাগিয়ে দিন বাড়ির আঙ্গিনায়। পুদিনা, পেয়ারা, লেবু, পেঁপে, সুপারি, আম ইত্যাদি গাছ লাগিয়ে রাখুন। বিশ্বাস করুন, জীবনটা এভাবেই সুন্দর কাটে। এক রুমে গাদাগাদি করে থাকা কিংবা ছোট্ট একটা ফ্ল্যাটে কোনো রকমে খেয়ে পড়ে থাকা, গাদাগাদি ফার্নিচার, এভাবে আসলে ভালো থাকা যায় না, শুধুই বেঁচে থাকা যায়। তাই নিজের সামর্থ্য থাকলে নিজেকে একটু আরাম দিন। এই যে নিজের বাড়িতে থাকছি, দরজা খুললেই সকালের মিষ্টি রোদ অভিবাদন জানাচ্ছে। পেয়ারা, আতা, আম, সুপারি, পেঁপে, মেহেদি, টমেটো, কাঁচামরিচ ইত্যাদি গাছে পাখির কলরব উঠছে। ছোট্ট ছোট্ট ফুলদানিতে রং বেরঙের ফুলের পাহাড়, এবং এগুলোতে নিয়মিত পানি দেওয়া। পূর্ণিমার চাঁদের বিকিরণে ঝলমল করা আমার শান্ত কুঠি, আর সেই শান্ত কুটিতে পায়চারি করা আমার একমাত্র মেয়ে মেহেক হুরজালসানের বেড়ে ওঠা। নলকূপের পানিতে গোসল করে সতেজ শরীরে পরিচ্ছন্ন হওয়া, অল্প অল্প বাজারে রান্না করে সুখী থাকা। আর কি লাগে জীবনে? কয়দিনই আর বাঁচে মানুষ। বিশ্বভ্রমণ করতে গিয়ে চমৎকার চমৎকার কিছু মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে, তারা আমার শুভাকাঙ্ক্ষী হচ্ছে। মহান আল্লাহর সৃষ্টি পৃথিবীর বাঁকে বাঁকে পদচিহ্ন ফেলছে। আমার নানা জমিদার বাবা আইনজীবী, আমার বাবা একজন সৎ মানুষ, সাহসী মানুষ। এলাকায় যখন যাই, মানুষ বলে তোমার বাবা নির্বাচন অনেক ভোটে জিতেছিল, শুধুমাত্র সন্ত্রাসীর কাজে হেঁটেছিল। এর চাইতে পরম পাওয়া একজন মানুষের আর কি হতে পারে? আমার মা যখন আমাদের পড়াশোনার জন্য শহরে চলে আসেন, সেদিন গ্রামের প্রতিবেশীদের কান্না একজন মানুষের মহানুভবতার সর্বোচ্চ মেলবন্ধন করেছিল। এই যে আল্লাহ তাআলা আমার পরিবারকে সব দিয়েছেন। আমরা 5 ভাই বোন ও আমার বউ সহ সবাই স্নাতকোত্তর তথা পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছি। এটাই তো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করছে। জীবনের পাওয়ার আর নাই কিছু। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। আল্লাহ হাফিজ।